আরে ভাই আজকে তো মনে হচ্ছে আমার 12টা বেজে গিয়েছে। দেখো বন্ধুরা বাইরে কিন্তু রৌদ্র উঠে গিয়েছে। আরে বাজে কয়টা সেটাও তো আর আমি জানি না, অনেক বেলা হয়ে গিয়েছে মনে হয়। আরে আজকে আমার চাকরির প্রথম দিন। আরে বাজে কয়টা, আরে ভাই 14টা 21 বেজে গিয়েছে। আমার চাকরি মনে হয় আমি পাওয়ার আগেই হারালাম। ও শিট, তাড়াতাড়ি দৌড় লাগাতে হবে ভাই, এটা কোনো কথা? আরে এখানে কি চপ? কিরে তুই সকালবেলা খাওয়া দাওয়া করেছিস? তুইও তো আমাকে একটু ডাক দিলেও পারতি চপ। ভাই যাই হোক, ওইসব কথা এখন মাথায় ঢোকানো যাবে না, তাড়াতাড়ি আমাদের যেতে হবে। আরে চপ তুই থাক তাহলে, আমি গেলাম। আরে আরে দাঁড়াও 1 মিনিট, আমার গাড়ি কোথায়? আরে গ্যারেজে তো আমার বাইকও নাই। আরে ভাই এখন এইসব অসময়ে এইসবই হওয়া লাগে ভাই, এমনিতেই দেরি হয়ে গেছে। আরে কে কল দিয়েছে? আরে শিংচ্যাং নাকি? আরে হ্যাঁ শিংচ্যাংই তো। আরে ধরি তো কলটা। হ্যাঁ হ্যালো শিংচ্যাং, কি বলবি বল। আরে ফ্র্যাঙ্কলিন, শোনো না, এখানে একটা বড় মজার পার্টি চলছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। তুই কি আমার সাথে মজা করছিস নাকি? আমার এদিকে কাজে দেরি হয়ে গিয়েছে, আমার চাকরি হারাতে বসেছে, আর তুই এখন পার্টিতে যেতে বলছিস? তোর কি মাথায় কিছু আছে নাকি? আরে চাকরিটা কি বাদ দিয়ে তুমি এদিকে চলে আসো, এখানে যা মজা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। আমারও তো মনে হয় চাকরি এদিকে শেষ, তুই খেয়ে দিয়েছিস আমার চাকরিটারে ভাই। আচ্ছা সমস্যা নেই, তুই তাহলে ওয়েট কর, আমি দেখছি কি করা যায়। আর হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, এখানে কিন্তু গাড়ি নিয়ে আসলে তোমাকে ধরে নেবে, কারণ ওরা গাড়ি চেক করে, কিন্তু বাইক নিয়ে আসলে মনে হয় ছেড়ে দেবে। আরে হ্যাঁ হ্যাঁ জানি আমি, সমস্যা নেই, আমি জানি ওখানে এখন গাড়ি নিয়ে গেলে আমাকে পেদানি দিবে, বাইক নিয়ে যাব, কোনো সমস্যা নেই, আমি আসতেছি, তুমি ওয়েট করো শিংচ্যাং। ভাই এখন আর কি করার, এখন তো আমাদেরকে আগে একটা গাড়ি খুঁজতে হবে, কেননা আমাকে তো আগে শহর পর্যন্ত যেতে হবে বাইক খোঁজার জন্য। আরে ভাই এখন আমাদেরকে গাড়ি খুঁজতে হবে ভাই, গাড়ি যে কোথায় পাবো? এখন একটা গাড়ি ধরে এরপরে চুরি করে নিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো বন্ধুরা যাই হোক, অনেকক্ষণ খোঁজার পর কোনো মতে পেয়ে গেলাম আমরা এই গাড়িটা। যাই হোক, এখানে লস স্যান্টোস শহরে তো আবার একটু বড় বড় লোকেরা থাকে, তাই আর কি ল্যাম্বরগিনি নিয়ে ঘোরাঘুরি করে। অবশ্য আমিও তো ল্যাম্বরগিনি নিয়ে ঘোরাঘুরি করি। যাই হোক, এখন আমাদের শহরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। আরে আপনি চলে যান, এদিকে আসছেন কেন? তেমন একটা ল্যাম্বরগিনির জন্য পিছে আসছে। হ্যাঁ যাই হোক, আমাদের এখন কোনো কথা শুনলে চলবে না, সামনে যেতে হবে, কেননা তাড়াতাড়ি যেতে হবে। শিংচ্যাং আমাদের জন্য ওয়েট করছে। আমার মনে হয় আমাদের এই শহরে রয়েছে একটা বড় বিল্ডিং আছে, ওখানেই পার্টিটা হচ্ছে, কেননা কোনো পার্টি দিলে তো ওই সব জায়গায় দেয়, এছাড়া আর কোথায় বা দেবে? খোলামেলা জায়গায় তো আর পার্টি দেওয়া যায় না, তাই না? আমার মনে হয় ওইদিকেই হবে। যাই হোক, শিংচ্যাং তো বলেও দিয়েছে, তা আগে আমরা যেয়ে তো দেখি, এরপরে কল দেবো আনে। আরে ভাই এখন যে আমি বাইক পেয়ে কোথায়? এই বড় শহরের মধ্যে। যাই হোক এখানে থামাই। আরে ওটাকে রনি ভাই না? একবার দেখে আসি তো গিয়ে, ওনার কাছে তো বাইক থাকতে পারে। আরে ভালো করে আমাদের জিজ্ঞেস করে দেখতে হবে। এই রনি ভাই, আরে এদিকে শোনো, এদিকে আমি এই। আরে কি অবস্থা ফ্র্যাঙ্কলিন, তোমার কি খবর? আরে ভাই এই তো বেশ ভালো আছি, কিন্তু পার্টিতে যেতে হবে তো একটা, এই কারণে আর কি ওখানে বাইক লাগবে। তুমি তো জানোই আমাদের শহরের অবস্থা। আরে বড় বাইক থাকলে আবার কিসের চিন্তা? ওই যে চিপা রাস্তার ওখানে একটা বাইক রাখা আছে, ওটা নিয়ে যাও। তবে বাইকটা কিন্তু একটু নর্মাল, বুঝেছিস? চালিয়ে নিতে হবে, কিছু তো করার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আরে কে ফোন দিল? আরে ফ্র্যাঙ্কলিন, তুমি কোথায়? একটু তাড়াতাড়ি করো না। আরে ভাই আমি তো চেষ্টাই করছি, তাই না? এখানে বসে তো আমি আর বসে আছি না। আরে আরে এখন আবার কোন চিপা রাস্তার কথা বললো? এখানে আমাদের খুঁজতে হবে। আরে রনি ভাই ঠিক আছে, আমি নিয়ে যাব। আরে আমার গাড়ি কই? এই লস স্যান্টোস শহরটা না ভাই পুরো চোরে ভরে গিয়েছে। অবশ্য আমিও গাড়িটা চুরি করে এনেছিলাম। আমারটা তো চুরি না, আমি ডাইরেক্ট নিয়ে এসেছি বলেই তো নিয়ে এসেছি, তাই না? যাক, এই যে মনে হয় বাইকটা, এটা আমাদের নিতে হবে। এই চিপা রাস্তার কথাই তো মনে হয় বলেছিল। আরে এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই চিপা রাস্তায় ওইখানে দেখ। আরে হ্যাঁ পেয়ে গেছি। তবে এই স্কুটি, যাক ভাই কিছু তার করার নেই, এটাই চালিয়ে নিতে হবে, এখন আর তো কোনো উপায়ও নেই। ওদিকে আবার শিংচ্যাং ওয়েট করছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে ভাই। এই ভাই সাইড দেন ভাই, রাস্তার মধ্যে ফোনে কথা বলতে বলতে হাঁটছে। আরে ওই বিল্ডিংটাই তো মনে হয়, দেখে রাখো বন্ধুরা, ওটাতে পার্টি আমাদের। দাঁড়া বন্ধুরা, তোমাদেরকে আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা আরো ভালোভাবে দেখতে পাবে। ওই যে দেখো বন্ধুরা, দূরের ওখানে পার্টি চলছে। আমি ঠিকই ধরেছিলাম, এখানেই পার্টিটা হবে, কেননা এটাই হচ্ছে আমাদের শহরের সব থেকে বড় বিল্ডিং। যাই হোক এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কোনো থামা যাবে না। তার আগে হেলমেটটা পরে নিই, নয়তো আবার পুলিশে পেদানি দেবে ভাই। তার পেদানি তো আর আমি খেতে পারবো না আবার। কিন্তু আমরা কোন দিক থেকে ঢুকবো ভাই? যাই হোক আমরা আগে বিল্ডিংয়ের নিচে যাই, এরপরে শিংচ্যাংকে ফোন দিয়ে জেনে নেবো। একটু হিরো স্টাইলে বাইক চালাই, তাহলে একটু মজা আসবে হয়তো বা আলাদা। অবশ্যই স্কুটিটা কিন্তু পাওয়ার আছে, দেখো 40 পর্যন্ত গিয়ার তো উঠছে। আরে ভাই এটা কি কোনো পিক আপ ধরছে? তাও হচ্ছে না। আমার মনে হয় এটা 50-এর উপরে গিয়ারই যাবে না। যাই হোক এখন চালাতে হবে, কিছু তার করার নেই। এই দিক থেকে ঢুকবো না? আরে ভাই এইটা কোনো কথা? আমরা যেদিক থেকে ঢুকি বারবার বাইরে চলে আসছি। এটা কি ভাই, কি রাস্তা? যে এখন কোন দিক থেকে ঢুকবো আমি সেটাও ভুলে গেছি। অবশ্যই আগে তো একটু ঘুরতে বেরোতাম, এখন তো সেটাও বের হতে পারছি না। আচ্ছা শিংচ্যাংকে কল দেই। হ্যাঁ হ্যালো শিংচ্যাং ভাই, আমাকে ভিতরে যাওয়ার রাস্তাটা তো বলবি নাকি? আরে ফ্র্যাঙ্কলিন, তুমি বাম দিকের রাস্তা দিয়ে চলে আসো তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছি, তুই ওয়েট কর ভাই, তো তাড়াহুড়ো করিস না, তাহলে দেখা গেছে এটা ঝামেলা হবে। বাম দিকের রাস্তা দিয়ে আমাকে আগে বললেই পারতি। যাকগে আমি আসছি, তুই ওয়েট কর। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, একটু তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি।
তো হ্যাঁ গাইস, পেয়ে গেছি কিন্তু আমরা ভিতরে ঢোকার রাস্তায়। এখন আমাদের জার্নি শুরু হবে ভাই। এই বিল্ডিংটা ভাই তোমাদেরকে কি বলবো, জাস্ট অস্থির ভাই। এখানে আমি এর আগে একবার এসেছিলাম অনেক আগে, তখন আমার একটা বার্থডে পার্টিতে এসেছিলাম আর কি। এখানে আয়োজন করেছিলাম, পার্টির একটা আয়োজন, ভালোই হয়েছিল বড় করে ভাই। এই গাড়িওয়ালা কি করলো, মেরেই তো দিত এখনই। তবে এখানে আমাদেরকে একটু সাবধানে উঠতে হবে, কেননা সামনে পুলিশ থাকতে পারে, আর আবার ধরে পেদানি দিবে ভালো করে যদি একটু উল্টো পাল্টা ভাবে গাড়ি চালাই। আরে দেখো, আমি একদম ঠিক ধরেছি, সামনে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে। দেখো, এরা হলো কনস্টেবল মূলত। আরে ফ্র্যাঙ্কলিন, কি খবর তোমার? ভালো আছো তো? হ্যাঁ ভাই, ভালো আছি, অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। তা এখন কি এখানে ডিউটি করেন? আরে হ্যাঁ হ্যাঁ, এখন এখানে ডিউটি করেছে। আজকে আমাদের এখানে বড় পার্টি হচ্ছে না, ওই কারণে। তো তুমি তাড়াতাড়ি সাইডে গিয়ে চলে যাও, নয়তো গাড়ি আবার জ্যাম আসবে, পরে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, যাবার সময় দেখা করে যাব। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা। আরে ভাই, আমরা আবার হেলমেটটা পরে নেই, দাঁড়াও। এই তো এখন আমরা রওনা দেবো একদম উপরে, খুব দ্রুতই চলে যাব ভাই। এটা কিন্তু উঁচু আছে, বেশ ভালো একটা উঁচু। এটা হচ্ছে আমাদের শহরের ধরতে গেলে সব থেকে বড় বিল্ডিং গুলোর মধ্যে একটা অন্যতম ভাই। তবে আমার মনে হয় এর থেকেও বড় একটা আছে, এটার আগে উঠেছে আর কি সেটা। তবে সে বিষয়ে আমরা কথা না বলে এখন উপরের দিকে যাই, নয়তো আবার গাড়ি নিয়ে পড়ে যাবো। চাকরি ভাই, গাড়িটা একটু ভালো করে চালাতে হবে। আর রাস্তাগুলো কি ভাই, হেলে ধুলে রাস্তা যাচ্ছে, আর মোড়ের পর মোড়, এগুলো কি পার করা যায়? তোমরাই ভালো ভাই, এর থেকে লিফট দিয়ে উঠে আসতাম তাও ভালো হতো। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু শেষ সীমানায় চলে এসেছি। এখনই তোমরা দেখবে চমক। জাস্ট দেখো ভাই, এখানকার ভিউটা দেখো, জাস্ট অস্থির লেভেলের একটা ভিউ ভাই। এখানে আমি যখন ঘুরতে এসেছিলাম তখনই আমার মন ভালো হয়েছিল, এখন আবার ভালো হয়ে গেল ভাই। আমি তো আগে এটা দিয়ে স্লাইড করব ভাই, অনেক দিনের ইচ্ছা ভাই, এখান দিয়ে আবার স্লাইড করব কত বছর পর। সেই শিংচ্যাংকে নিয়ে যে কবে এসেছিলাম, আজ প্রায় 1 বছর পর আবার এখানে নামবো। গত বছরে আমার জন্মদিন গিয়েছিল, তো তাই এখানে আসা হয়েছিল আর কি ভাই। তার আগে আমরা চিপাই গিয়ে জামা কাপড়টা পাল্টিয়ে নেই, কেন এটা তো দামি জামা কাপড়, সমস্যা হবে ভিজে গেলে। যাই হোক গাইজ, এখন কিন্তু আমরা জামা কাপড় পাল্টে বেরিয়ে গেলাম বাইরে ঘোরার উদ্দেশ্যে। তো শিংচ্যাং কোথায়? আরে ওই তো মনে হচ্ছে শিংচ্যাং। আরে হ্যাঁ হ্যাঁ, ওটাই তো মনে হচ্ছে শিংচ্যাং। আরে শিংচ্যাং, তুমি এখানে বসে আছো? আরে ও কি একা একা এখানে দাঁড়িয়েছে নাকি? আমরা ধীরে ধীরে যাই। আরে ফ্র্যাঙ্কলিন, আমি তোমাকে খেয়ালই করিনি একদম, তুমি এখানে আসলে কখন? আরে ভাই, এখানের ভিউটা দেখে ভাই আমি পুরো খেয়ালই ছিল না তোমার কথা, ভাই একদম মুগ্ধ হয়ে গেছি আমি এক কথায় ভাই, সত্যি কথা। আরে ফোন দিয়েছে মনে হয় কেউ একজন, দাঁড়া 1 মিনিট, আমি একটু দেখছি। আরে হ্যালো, কে? আরে ভাই, আমি লিও বলছি। আরে তোমার ঘরের সামনে ওই কয়েকটা লোক এসে ঝামেলা করছে। কারা আবার? কোনো ডন জাতীয় কেউ? হ্যাঁ, ওই ধরনের লোক। এখন আমি আর ম্যাক্স ওদেরকে সামলাচ্ছি আর কি, কোনো রকমের। তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসছি। ওকে। হ্যালো ট্রেভর ভাই, আমার এখানে একটা হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করতো। আচ্ছা আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি, তুই ওখানে দাঁড়া, ঠিক আছে? আচ্ছা ভাই, যাই কর একটু ভালোভাবে করিস, ঠিক আছে? একটু তাড়াতাড়ি পাঠিয়ে দে। আরে শিংচ্যাং ভাই, আমার রাগ করিস না, আমাকে একটু যেতে হবে, বুঝতে পেরেছিস? তুই এখানে থাক তাহলে, আমি চলে যাচ্ছি, আমার জন্য হেলিকপ্টার আসছে। আরে ভাই, হেলিকপ্টার আবার কই পাঠাইলো? একবার ফোন দিয়ে দেখি তো। আরে ভাই, আরে এখন ফোনটা ঢুকছে না। আরে হ্যালো, কি রে, হেলিকপ্টার তুই কোথায় পাঠিয়েছিস? আরে আরে, তোর উপরে দেখ, ছাদেই আছে। আরে কই, দাঁড়া আমি দেখছি, দাঁড়া ওয়েট করতে, আমি একবার হাঁটা দিয়ে দেখি তো কোথায় ছাদে। ভাই কোন ছাদের উপরে? এখানে তো অনেকটি। আরে ওই তো ওই, হ্যাঁ দেখতে পেয়েছি। ঠিক আছে, আমাদেরকে ওখানে যেতে হবে আগে। তো বন্ধুরা, আগে আমাদের এই ছাদের উপরে উঠতে হবে, তাড়াতাড়ি এখান থেকে দরজা দিয়ে ঢুকে। এই তো আমরা হেলিকপ্টারের কাছে চলে এসেছি, এখন হবে আসল মজা। তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠে যাই, এরপর আমাদের চালিয়ে যেতে হবে ভাই। কত দূরে, এখনো বাসায় যেতে হবে তাড়াতাড়ি আমাকে। ওখানে কি না কি হয়ে গেছে কে জানে। আমার মনে হয় কালকে যে ডনগুলোর সাথে মারামারি করেছি, ওদের হয়তো কোনো লোকজন বা ওরা চলে এসেছে, এখনই গিয়ে ওদেরকে খাল্লাস করে দিতে হবে। তার আগে আমরা তাড়াতাড়ি হেলিকপ্টারটাকে একটু হিরো স্টাইলে চালিয়ে নিয়ে যাই। আরে হ্যাঁ, ওই তো মনে হচ্ছিল নিচে দাঁড়িয়েছে। যাক, ম্যাক্স আর লিও তো কিছুটা সামনে নিতে পেরেছে। এখানে একটু ভালো করে ল্যান্ডিং করিয়ে দেন। এই তো হয়ে গেছে। আর একটু, এই যে আমরা এখন ল্যান্ডিং করিয়ে নিয়েছি, এখন আমাদের নামতে হবে। এখন সোজা নিচে যেতে হবে। দাঁড়া, আমি আসছি, দেখতেছি কে এসেছে, কার এত বড় সাহস। আমার বাড়িতে এসেছিস, তা আবার গুন্ডা ফান্ডা নিয়ে। দাঁড়া 1 মিনিট, তোদেরকে সাহায্য এখন আমি ভালোভাবেই করি। আরে আরে, কি ম্যাক্স আর লিও, ওরা নাকি? তোরা কোনো চিন্তা করিস নি, আমি চলে এসেছি। এখন আমি দেখতেছি সালার আমার বাসার সামনে তাও আবার গুন্ডাগিরি হচ্ছে। এই মোটু, কালকে না তোকে মেরেছিলাম, তাতে তোর হয়নি। এই সালা, তুই আবার বাস থেকে কথা বলছিস কেন? এই নে খা। আমার বাসার সামনে এসে যে কথা বলবে তাকে আমি মেরে দেবো। এই তুই সর সামনে থেকে শালা। এই মোটুর সামনে তুই টাকলা, তোর সাথে কথা হবে। আমি ঘুরতে গিয়েছি, সেটাকে মাটি করে দিয়ে এখানে মজা হচ্ছে। আমার মাথা পুরো গরম হয়ে যাচ্ছে এখন। এই ম্যাক্স আর লিও, তোরা ওদেরকে একটু সামলাতো ভাই। দেখ আমার মাথা পুরো গরম। শিংচ্যাং ফোন দিয়েছে।
আরে হ্যালো শিংচ্যাং, কি আমি রাস্তায় আছি, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো টেনশনই করছি না, আমি এখানে ঘুরছি। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে ঘোর তাহলে, আমি এখানে একটু বুঝেছিস কাজে ব্যস্ত আছি। আর তোদেরকে কি বলবো ভাই, তোকে তো আমি মেরেই ফেলতে এখন ইচ্ছে করছে, তুই আমার ঘোড়াটাকে সম্পূর্ণ মাটি করে দিয়েছিস। তোকে যে এখন মন চাচ্ছে ভাই, আমি কি বলবো। আরে তো অজ্ঞান হয়ে পড়ে গেছে ভয়ের ঠেলায়। তোর কর্মচারীগুলোকে দেখতো, একটু মেরে টেরে দিয়ে পারলে এখান থেকে ফেলে দে। আমি মারলে আবার শেষ হয়ে যাবে না, তখন একটা ঝামেলা হবে বড় ধরনের। আর আমার মারামারি করার এখন কোনো মুডও নেই, এখন আমি অনেক দূর থেকে জার্নি করে এসেছি, আমার এখন আগে গোসল করতে হবে। আরে সালা, তোরা আমার বসের গায়ে হাত তুলেছিস, এই নে সালা, এই নে, তোদেরকে তো আজকে শেষ করে দেবো পুরো, একটাকেও ছাড়বো না। ফ্র্যাঙ্কলিন ভাইয়ের গায়ে হাত? হ্যাঁ দাঁড়া, তোদেরকে আমি তখনই শেষ করে দিতাম, এখন শেষ করছি, ফ্র্যাঙ্কলিন ভাই বলেছে দেখে, না হলে তোদেরকে তখনই শেষ করে দিতাম। সালা এখানে এক একটাকে মেরে পুঁতে দেবো সালা পুরো। অ্যাম্বুলেন্সকে একটা ফোন দে, না হলে আবার সমস্যা হয়ে যাবে, লাশগুলো কি করবে। আরে হ্যাঁ অ্যাম্বুলেন্স, এখানে একটা লাশ ফেলে দিয়েছে, এগুলোকে একটু নিয়ে গিয়ে পুঁতে দিয়ে তো কোনো জায়গায়। আরে ফ্র্যাঙ্কলিন দা ওদেরকে মেরে পুরো শেষ করে দিয়েছে, আমাদের অ্যাম্বুলেন্স ফোন দিয়েছি, ওরা এসে ওদেরকে নিয়ে গিয়ে পুঁতে দেবে। ওই দেখি তো ওদের অবস্থা কি করেছিস একবার তুই উপরে। আরে বাস, ভালো করেছিস, সাব্বাস লিও। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক জানি গেল, আমি এখন ঘুমিয়ে গেলাম। আর তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো।